হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে মাটির চুলায় রান্না করব। তো চলো আজকে বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করা যাক। তো প্রথমে আমি কড়াইতে খাঁটি সরিষার তেল দিয়ে তার ভিতরে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে তার ভিতরে দিয়ে দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ আর জিরা বাটা, তারপর দেবো হচ্ছে শুকনো মরিচ বাটা। তো এগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে এখন এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষানোর জন্য এর ভিতরে অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এ পর্যায়ে যখনই মশলার উপরে তেল উঠে যাবে তখনই কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে। তো মাংসগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিব এখন হচ্ছে 2 কাপের মতো পানি। 2 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে এখন একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো এ পর্যায়ে 10 মিনিট পর তোমাদেরকে ঢাকনি উঠিয়ে আমি দেখাচ্ছি। দেখো পানি অল্প একটু শুকিয়েছে। তো এ পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। তো এভাবেই কিন্তু বেশ কয়েকবার ঢাকনি দিয়ে ঢেকে রেখে রান্না করে নিব। তো এ পর্যায়ে কিন্তু 2 ভাগ পানি শুকিয়ে 1 ভাগ পানি আছে। তো আমি এর ভিতরে কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সেটা ভালো করে কষিয়ে নিব। তারপর মাংসটা যখন কষাতে কষাতে মাংসের উপরে তেল উঠে যাবে তখনই কিন্তু এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু মাংসটা কষাতে কষাতে মাংসের উপরে তেল উঠে গেছে আর আমি এর ভিতরে দিয়ে দিব এখন হচ্ছে 4 কাপের মতো পানি। এখন আমি মাংসটা 10 মিনিটের জন্য রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু মাংস রান্না করাটা আমার প্রায় শেষ। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি মাংসের উপরে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়ো। চলো এবার তোমাদেরকে সার্ভ করে দেখাই যে কেমন হয়েছে। দেখো মাংসের কালারটা জাস্ট ওয়াও হয়েছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। আমাদের বাড়ির সকলে অনেক পছন্দ করেছিল, বিশেষ করে আমাদের বাড়ির সকলে আমার হাতের গরুর মাংসটা আসলে অনেক পছন্দ করে। আর আজকে কিন্তু আমি শুধু গরুর মাংস রান্না করিনি, তার সাথে বানিয়েছি হচ্ছে চালের আটার রুটি। তো চলো এবার রুটি দিয়ে খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। সেই মজা হয়েছে গাইস, খেতে অসাধারণ। তোমরা একবার হলে বাসায় ট্রাই করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেজটাকে ফলো দিয়ে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড আল্লাহ হাফেজ।